পর্যন্ত অত সম্মান মা বোনদের ছিল, আজকে সম্মান হারাইলা। আমরার মা বোন হলে খালি মহিলাগুলোর দোষ নাই, স্বামী গার্জেন হলে বাধ্য করিয়া মহিলা হল দেওতা লইয়া সম্মানী মা বোন হলরে অসম্মানীর হালতে রাস্তাঘাটে ঘুরাইতাম। ও ভাই, যতটুক পারো চিন্তা করো, নিজের ঘর স্থিরে যতটুক পারো ঘরের ভিতরে রাখার চেষ্টা করো। পরে আল্লাহর বন্দেগান মহিলা যত বেশি ঘর লুকায়িত অবস্থা থাকবা, তত বেশি সম্মান মর্যাদা আল্লাহ মহিলার বাড়াইয়া দিবা। স্বামীর সম্মান মর্যাদা বাড়িব, এর লাগে মহিলা হল ঘরের মধ্যে থাকতা, ঘরের কাজ কাম করতা, বাড়ির পর্দার হুকুম আইছে বাড়িও স্বামী আউটা দিতা। পুষ্করিণীর ভাড়া আউটা লাগে ইকানো স্বামী দিতা। পুষ্করিণীর ভাড়া হাম্মাম খানা কয় উর্দুতে, ইকানো গোসল করা, কাপড় পরিধান করা সুন্নত, বা গরো বানাই নিছন সুন্নত। পয়সা দি পারছি না, আমরা তরজা দিও বেলা রাং দিও লেখান বানাইতাম। মুসলমানের বাড়ির মধ্যে হাম্মাম খানা থাকতো। পুষ্করিণীর বারকুলা ময়দানও দেখবা গোসল খড্ডা, কোন জায়গায় দেখবা নদীর ঘাটও কিছু মহিলা হলে গোসল খড্ডা কাপড় ধৈত্রা। শত শত পুরুষ হলে দেখরা, ইটা বড় আচানক লাগে রে বাবা। এর লাগে যতদিন নদীর ঘাট মানে মা বইন হলে গোসল করবা, কাপড় দইবা, রাং দিয়া বেড়া দিয়ে খান ছোট করি এখান আউটা দিয়ে ঘর বানাইতা। নিজের পুষ্করিণীর ভারও একটা আউটা দিয়া মানে ঘর বানাইতা, বেড়া দিয়া রাখবা। মহিলা হলে কাপড় পরিবর্তন করবা, মানে ভিতরে গোসল করবা। ইটার দায়িত্বকে বলে স্বামী। বাথরুমের মধ্যে যে গোসল করা হয়, মাসলা আইল বাথরুমত গোসল করতে কেউ যদি একবারে উলঙ্গ হয়ে যায় গোসল করতে পারবো নি? আল্লাহর যাতে ঘোষণা করছেন কিরামান কাতিবিন যে আয়াত, ও আয়াতর ব্যাখ্যা লেখছেন আমরা দুইজনের সবর খান্দ দুইজন ফরিস্তা গলাছন, দুইজন ফরিস্তা আছেন। ও আয়াতর ব্যাখ্যা রাসূলুল্লাহ বর্ণনা করেন, সাহাবায়ে কেরাম হকলের কোন সাহাবী হল তুমি তানে পর্দা করো, সত্রে আওরত খুলিও না, হাফ প্যান্ট পরিধান করিয়া। যুবক বায়ান জীবনে কিছু প্যান্ট দেখবা বাজারও বিক্রি হয়, ইটা লাগাইয়া বনির সামনে চলিও না, বাবার সামনে চলিও না। হায়া শরম ওলা কম্ব, হায়া হইল গিয়া ইমানের একটা অঙ্গ, বলা হায়া ও শুরবাতুম মিনাল ইমান। হায়া হইল ইমানের একটা অঙ্গ, ইমানের একটা শাখ। বনির সামনে আপনি বাইর হইতা না, পর্দা করতাই। উপযুক্ত বইন আপনি উপযুক্ত ভাই কিন্তু বনির সামনে পর্দা করতাই, যেহেতু বইনটা উপযুক্ত শরীয়তে নিষেধ করছে, উপযুক্ত ভাই বনির দ্বারা তুমি আর ঘুমাইতাই না, বইনওয়ালা বাইর দ্বারা ঘুমাইতাই না। আমরার দেশও আছে কিছু কোনো জায়গায় দেখা যায় উপযুক্ত বইন দেখবাই একবারে বাইর জানু মোবারকর মধ্যে দেখবাই ঘুমাই গেছে গিয়া, কিবা তো বাইও দেখবাই বনির জানু মোবারকর মধ্যে ঘুমাই গেছে গিয়া। যদি কোনো আল্লাহর বান্দা বুড়া নিয়ত করেন না তবে বাঁচলা, আর বুড়া নিয়ত যদি আসিয়া তখন তাহলে গুনাহগার হয়ে যাবা। আপন বোন বিবাহ করা তার লাগিয়া থাকছে গিয়া হারাম। এর লাগি বইনেওয়ালা উপযুক্ত হওয়ার পরে ভাইয়ের সামনে বেপর্দাশীল হিসাবে বাইর হইতা না, বইনে মানে ভাইয়ের সামনে পর্দা করতা। বাবার সামনে উপযুক্ত মেয়ে বাহির হইতে সময় একটু পর্দার হালতে বাইর হইতা, আর বাবাওয়ালা মেয়ের সামনে চলতে সময় একটা হালতে চলতাম। নাবি তাকি হাঁটু পর্যন্ত সত্রে আওরত বিনা জরুরতে কুলিও না, দুই হালত ব্যতীত কুলিয়া তুমি দেন চলিও না। দুই হালত, কোন দুই হালত? এক হালত আল্লাহর রাসূলে ফরমান প্রস্রাব পায়খানার হালত, হাঁটু বা হপ্কা মানে ফায়ারি অংশ হপ্কা আপনার কুলা পড়বো, আপনি যত পবিত্রতা হইতা এই সময় এই অংশ খুললে কোনো ধরনের নিষেধ নাই, বাধা নাই। দুই নম্বরে থাকছে গিয়া স্বামী স্ত্রী মোজামিয়তর হালত, সত্রে আওরত যদি কুলা হয় তাহলে বাধা নাই, আর বাকি তুমি তান হর হালত পর্দা করার চেষ্টা করিও, সত্রে আওরতে ডাকিয়া রাখিও। আল্লাহর রাসূলে ফরমান সে আয়াতর ব্যাখ্যার মধ্যে লেখছেন এর লাগে গোসলখানার মধ্যে বাথরুমও একবারে উলঙ্গ হইয়া গোসল করলে নবীজি ফরমান তোমার দয় খান্দর দুইজন ফরিস্তা শরম পাইয়া বহু দূরে সরিয়া যান গিয়া। একবারে উলঙ্গ হইতা না, সত্রে আওরত ঢাকা থাকতো, যার জন্য আল্লাহর বন্দেগানে বাড়ির মধ্যে আউটা বেড়ার প্রয়োজন আছে। যদি আপনি দিতে পারছেন না বাড়ির সাইডে কিছু গাছপালা লাগান, বাড়ি আউটা হইব। বাড়ি আউটা হইব না, না গাছ লাগাই দি, গাছ লাগাইতা, ফলর গাছ লাগাক, সুপারি গাছ লাগাক, সময় খাটাই না জানি বেহুদা। বাড়ির গাছ চুলক্কা, বাড়ি সুন্দর করক্কা, ড্রেন সফা করক্কা, বাড়ি সুন্দর হইতো, বাইরে একটু মানুষ আসিয়া কইতো বাড়ির যেহাতা মানুষ যদি গরিব হন বাড়িঘর পরিষ্কার আছে, হইব না না পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামে চায়।
ইসলামের আদেশ হইল পরিষ্কার থাকতা, বাড়িঘর পরিষ্কার থাকতো, নিজের দেহ পরিষ্কার থাকতো। আমি যদি এখন সুন্দর গাড়ি নিয়ে খালি ঘুরি আর বাড়ি যদি নোংরা থাকে মানুষের দেখে কিতা হইব, বেহাল অবস্থা হইব, আপনার সম্মান বহুত নিচে নামি আইব, হইব এন বাড়িঘরটা ঠিক না, পরিষ্কার না। খাসাও গড়তা হোক, আমি দুর্বলও বালা, গড় দুয়ার দুর্বলও বালা, কিন্তু বাড়ির গাছ চুলা থাকতো, বাড়ির লগে মানুষ আসুন বলিয়া বোঝা যাইতো, ড্রেন সভা থাকতো, ফয় পরিষ্কার থাকতো, কিছু বালা বালা গাছ লাগাইতাম। এক বাপে তানা ওলাদরে নসিহত করছিল, বা বাড়ির বাজার বুয়াইও, হাজার মাসর হল্লা খাইও, 3 মুড়িলার বুদ্ধি লইও। বাপ মরি গেছেন গিয়া, ফুয়া কইল রে, বাপে কইসলা বাজার বইতাম, হে ডুল মারছে বাড়িতে নিয়ে বাজার এখন বই দিছে। বাপে কইসন 2 নম্বরে 1000 মাসর হল্লা খাইতাম, 1000 টাকার দরের মাছ আনিয়া হল্লা খাইছে, খাইতে খাইতে সারা পয়সা খুয়াই লাইছে। হইল রে বাপে এমন পরামর্শ দিলা, সারা শেষ করি লাইছি, এখন যাই 3 মুড়িলার বুদ্ধি লই দেখিছেন, 3 মুড়িলা খেয়ে বারইছে তুকানি, বারই একজন কইল রে 3 মুড়িলা খেয়ে, হেন কইলা 3 মুড়িলার হেন দেখুন যেন একবারে মরবার সময় গেছে গিয়ে আটকি গেছেন বিছনাথ, আটুয়ার হল্লা এখন হয়ে গেছে গিয়া, ও মরবার সময় তা মানছে বালা বুদ্ধি দিয়া যায়। হাসা মরবার সময় মানছে বালা বালা পরামর্শ বুদ্ধি দিয়া যায়। আমি তো মরি বালা এক কাম করি যাই, গেছে এক বয়স্ক মানুষের কাছে গিয়া কইছে, আপনার কাছে আইছি একটা বুদ্ধি লওয়াত বলে, এখানে বলে বাবা 2টা 3টা নসিহত করলা, 2টা আমল করলাম, একবারে খাম শেষ, বলে কি হইছে, সারা সম্পদ খুয়াই লাইছি, আমি বুঝতাম পারলাম না। বলে কিতা বাপে নসিহত করলা রে? বাপে কইসলা বাজার বুয়াইতাম, বুয়াইছি বাড়িত, বাজার এখন বুয়াইছি, বাজার চলে। হইছন 1000 মাসর হল্লা খাইতাম, কত মাছ লইয়া খাইছি, কোনো ফায়দা পাইলাম না, সারা সম্পদ খুয়াই লাইছি, আমার একটা পরামর্শ দেখুয়া। মুরব্বী বেটা কইলা, বেকুফর বেকুফ, আগে আমার কাছে আইলে না, বুদ্ধি লইতে তো আগে মুরব্বীর কাছে গিয়া লইতে, নতুবা বাপর কাছ থেকে মাথখান ভাঙ্গিয়া লইতি। বলে কি তৈছি বাড়িত বাজার বইও, বাপে কইসন এর অর্থ হইল কুনাকুনি কইসন রে, বাড়ি তো তা বাগা টাকা লাগাইতি। বলে তো কি তৈ বাড়িত বাগা টাকা লাগাইলে, ফলর গাছ লাগাইলে ফল ধরব, বালা সুন্দর সুন্দর গাছ লাগাইতে বাড়ি আবড় হইব, বাড়ির ছায়া হইব, বাড়ি দেখতে সুন্দর লাগবো, বাড়ি দেখতে বালা লাগবো। বাড়ির গাছপালা থাকলে বাড়ির মধ্যে আপনার সৌন্দর্য থাকে, রহমত বরকত নাজিল হইয়া থাকে, গাছে আল্লাহর জিকির করিয়া থাকে। 1000 মাসর খল্লা খাইও, কইসন ছোট মাছ কিনিয়া খাইতে আসলে 1 কেজি 1000 খল্লা মিলে না না করছে, হে বড় বড় যে দড়ি, হো বড় যে 1000 টাকা খল্লা আনি খাইছি, ব্রেইন হইতু। আল্লাহর বান্দাগান ছোট মাছ খাইলে চক্ষুর জ্যোতি বাড়ে, ছোট মাছ খাইলে ব্রেইনের উপকার হইয়া থাকে। এর লাগে আল্লাহর বান্দাগান দয়া করিয়া আমরা বাবা যেটা জীবনে নসিহত করিয়া যাইবা, সমঝিয়া বুদ্ধি আমরা জীবনে লইবার চেষ্টা করতাম। তাই আল্লাহর বান্দাগানের লাগিয়া বাড়িও পরিষ্কার হইতো, বাড়িও আউটা হইতো, আর নিজের ঘরের মধ্যে ওলা যতটুকু সম্ভব আমরা পর্দার হালতে আমরা থাকার চেষ্টা করতাম। গাঙ্গর ভারত এখন জানি মাঝে মাঝে মিষ্টি লাউ ধরে লাগাই নানি, গাঙ্গর সর বেশি হয়। ওই দিন আমার একজনে, আমরা শিলচার সাইডে 5 গ্রাম খালিনগরটা আছে নানি, তাত নদীর ভারত দেখছেন খুব মিষ্টি লাউ ফলে, মিষ্টি লাউ ফলে। তো ইটা সাইটে ওয়াজও যায়, আপনার তোর দয় মায়া করি ও ফরাস দিন, এই 2 কেজি, হেই 1 কেজি, ই ফরাস বেশ লোয়া লাগে না আপনার তোর দয়, বুঝতে সিদিন একজনে খাসা দিছন মিষ্টি লাউ, যেগু খসমা বার হয়েছি, খাইতে আরাম আছে না, ফাঁকি আনলে আরে খারা দিবা মিষ্টি লাউ 1টা 2টা, ওলা কিছু মানুষে আমদারা দিন বড় মায়া করিয়া পরে আল্লাহর বন্দেগান গাঙ্গর ভারো বড় মিষ্টি লাউ ধরে দেখছি। আমার আতাবদা নামে একজন ব্যক্তি আছেন, বেটায় বড় মায়া করিয়া শাক পর্যন্ত আমার বাড়িতে পৌঁছাইয়া দিন। ও ভাই ওয়াজ যাইতে ভাইজনও আইতরা, আমি আইয়া গাইড সবজি লইয়া না না করিও না, বলে জি না, মনে মানেন না, খাইবা দোয়া করা, কত শাক নষ্ট হইয়া যায়। মিষ্টি লাউর শাক যে বালা দামি নানি যায়, যার কারণে মিষ্টি লাউ বড় এক ধরি লাইলে দেখুন জানি মাংস গুতরা গুঁড়ো ভাতা দিয়া খের দিয়া নজর লাগিছি, গুঁড়ো নানি কই যায়, মিষ্টি লাউ গুঁড়ো নজর লাগি যাব। বাড়িত কুমড়া ধরলে বড় এক বই গেছে কুমড়া, ইয়া আল্লাহ চোখ লাগি যাইব, গুঁড়ো নিনা না, আওয়ার দে নেট দিয়া নাইলে খাপড়ে খান্দি। একটা মিষ্টি লাউ দেখো দাম হইব 200 টাকা কিংবা তো 300 টাকা মিষ্টি লাউর দাম। ও মিষ্টি লাউটা আমরা গুড়িয়া রাখি সম্মান করিয়া, কারণ এটা হয়তো বিশেষ করিয়া মিষ্টি লাউটা ফসি যাইতে পারে, নজর লাগি যাইতে পারে।
এখন মিষ্টি লাউরে আগে কিছু মানতে কইতা উষ্টা লাউ হইতে হইতে এখন তার দাম বাড়ি গেছে, এখন ফাল্লাত উঠি গেছি। ফাল্লায় ওজনও নালি এখন মিষ্টি লাউ, হাই রে হইলা উষ্টা লাউ, এখন বেটা ফাল্লাত। হ্যাঁ, এখন ফাল্লাত হাটাত বিকেল বুঝবাই, আগে উষ্টা লাউ কইয়া খাইতা না। ও মিষ্টি লাউরে কুমড়ারে মানছে আড়াল দিন, নজর লাগি যাইব, মানুষের চোখ পড়ি যাইব। 1.5 লক্ষ টাকা মোহর দিলাম, 1.5 লক্ষ টাকা খরচ করলাম, নিজের বিবিরে ঘরের মধ্যে সসম্মানে আনলাম। ও ঘরের বিবিরে আমরা কেউ আসি লুকাইয়া আমরা রাখতাম চাই না, শহরে ময়দান বাহির করিয়া ই কি মহিলার উপরে কোনো পুরুষের দৃষ্টি পড়ত না। নিশ্চয় পড়ব আপনার ঘরের বিবির নজর লাগবো। নজর লাগবো বলে মানুষের চকুত নজর আছে। নজর হইল গিয়া 2 প্রকার, একটা হইল নেক নজর আর একটা হইয়া থাকছে গিয়া বদ নজর। নেক নজর হইল মা বাবায় কোনো আওলাদর প্রতি যদি নেক নজরে যদি চাইয়া থাকত, তাহলে এই আওলাদর জীবন বড় সুন্দর হয়। উস্তাদে আওলাদ ছাত্রর বা চাইলে নেক নজরে আওলাদর জীবন সুন্দর হয়, ছাত্রর জীবন সুন্দর হয়। ফিরে যদি নেক নজরে যদি চান সাগরিদর প্রতি, তাহলে সাগরিদর জীবন বড় সুন্দর হয়। ওলা যে কোনো মানুষের নেক নজরে চাইলে ফায়দা, আর বদ নজরে চাইলে বড় ক্ষতি। নজর কোনো সময় লাগি গেলে লবণ ফোড়াইয়া খাইতে লাগে, পরে আল্লাহর বন্দেগান নজর লাগলে মানুষের বড় ক্ষতি হইয়া থাকে। এর লাগি মা বোন যারা আছেন যতটুক সম্ভব মহিলাদের দেহরে ডাকিয়া রাখতা, এটা মহিলাদের হইয়া থাকছে গিয়ে অলংকার জিনত করে খাবার দিয়া শরীর ডাকিয়া রাখতা, পুরুষের জিনত হইয়া থাকছে গিয়া বাকি খাবার। পুরুষের ছত্রে আওরত ব্যতীত বাকি শরীর একবারে খালি গায়ে রাখতা না, মকরুতা কি খালি নাই, একবারে খালি গায়ে চলতা না। গরমের দিন আসতে আসতে সামনে, গরমের দিন আমরা দেশত কিছু মানুষ একবার ফেট বার করিয়া রাস্তা বাই আটন, মাঝে মাঝে দেখুন জানি কিছু বেঠা মানুষ একবারে খালি খালি লুঙ্গিয়ে খায় দেখছুন নানি, আর একবারে খালি আটিতা আখটা বেতালে খেয়ে চাইতে নজর লাগবো না কোনছে নজর বেতালা নজর আছে। নজর হইতে মনে হয়েছে দেখো এক মানুষ আসলো বড় বেতালার নজর দিলে যেটা দেখে তা জ্বলি যায়। এই মানুষ আবার জিতা আছে চাকানোর আগর আমলোর মানছে জুতা পিন্ধিতা না, জুতা পাইছেন না, এটা সেওতা টায়ার দিয়ে খাটিয়া বানাইছেন। আমিও ছোটোবেলা পাইছি 91, 92 আগর মুরব্বীও জানতেন আরও বেশ দেখছেন আমরা থেকে। তবে আমিও যেটা দেখছি 85 জন্ম হইলেও তবুও দেখছি 92, 3 ওটা দেখছি। তো জুতা উতা আসলে কম, ওটা টায়ারের কিতা একটা দিয়ে বানাইয়ে ব্যবহার করতে, খড়ম আসলো খড়ম। আমরার বাবা ইনতেন গল্প করছেন রাত্রির বিয়া হইতো কিন্তু মানুষের জুতা নাই, বরযাত্রী গিয়া উঠিতা বিয়া বাড়িত কিন্তু খড়মানিয়া মানছে 50-60 জোড়া রেডি করিয়া রাখতাম। ওলা জবান আসলো জুতা পিন্ধিতে পারছো না। এখন একজনের 3 জোড়া বুঝতে 3 জোড়া, 1 জোড়া আপনার গড় চলে, 1 জোড়া মিডিয়াম আর 1 জোড়া স্পেশাল কুটুম বাড়ি চলে নিনা না, ওলা চলে। জুতা আসলো না মানছে রৌডে দিয়া দিতা ফাত্রে কুচা মারতো, ফাত বেজান সামরা একটা বেমার হইতো, এখনই বেমার নাই। কত কষ্ট করছেন মানছে এক ভদ্রলোকর ফাত বড় সামরা, বাজারও বড় আটকে কষ্ট করে, দোকানও বইয়া চা খার। আরেকজন উঠে বলে ফাত কি তৈছি বলে সামরার জ্বালে আটা জান না, বলে কাম কর তুই আগামী বাজার বার আইস। এক মানুষে গু আছে যে তা দেখে জ্বালাইলে ওগুলো দেখাইয়া দেখি লাগেনি শিকার বলে হাসাও করি বলে হয় হয় বাদর বাজার হাসাও আইসেন। আগে তো মোবাইল আসলো না, জেলার টাইম দিতে হলার টাইম ও দোকানও আইসা খাও হাসাও দেখা যায় বাজার বাজার আইসে বেটা আইস আমরা লইয়া আইসি বলে ও মানুষগু আইয়া আনলে প্রত্যেক দিন আয় হে অন্য চা খাবাতা। যাই হোক আইয়া আনলে তুই ফাও খান বার করিয়া খোঁজ ইস যাতাম পারি খোঁজ তো আমি তারে চাওয়াই বুঝাইছি। ও হ মানুষগু আখতা আইসে নজরিয়া বেটা যেমনি আইসে আবার লগে লগে ইগে ফাও বার করিয়া খালি ইস কর যাতে পারেন না। আখতা উঠিয়া কইল কি তো হইছে তোমার ভাত বলে সামরার বেদনা সহ্য করতাম পারিয়াম না, যাইতাম গিয়া। আর ও মানুষ উঠিয়া কইল ও বা তুমি খালি চা খাইতরা থোড়া খেয়াল করো না, ও বেটার ভাও বা চাইয়া দেখো না। ই বেটা যেমনে চাইয়া ইয়াল এইটা কিতার যেমনে কই যে সারাম সামরা 1 সপ্তাহ মরি গেছি, সে জ্বালাই লিছি। তখন যে আর সামরা যদি জ্বালাই ফেলাই দিই গিয়ে যদি বেতালে চায় কোনো মহিলার বা আর কোনো পুরুষের পেটে দিয়া জ্বালাই দিব না কোন চায় কথার লাগে। নজরে মানুষ আসল নজর এক গুরুর আছে, নজর আছে বড় খারাপ। এর লাগে কিছু মানুষ এখন নজরিয়া মানুষের গুমো জনজা করলে নজর কমি যা, ইটা বাউতা বাজে, ইটা বেহুদা। যেটা মানুষের কোনো জনজা নাই ইটা ভুল ধারণা। একটা মানুষের চকুত নজর আছে, ইটা মানুষ হুশ করিয়া চলবা।
ওরে আল্লাহর বন্দেগান এরার সামনে খাইতে সময় একটু হিসাবে খাইবা। যার কারণে দয়া করি আল্লাহ কেমাস্তে এই দুনিয়ার জমিনের মধ্যে বাবা বিশেষ করিয়া দয়া করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা পর্দা করার আমরা চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতাম। দেখো আমি আর একটা উদাহরণ স্বরূপ নিয়ার আমরা ও যত আছি সবর গার মধ্যে কাপড় আছে, কাপড় লাগাইলে মানুষরে দেখতে সৌন্দর্য লাগে। যত বেশি মহিলা কাপড় লাগাইবা তত বেশি সুন্দর লাগবো, পুরুষওয়ালা কাপড় লাগাইলে সুন্দর লাগবো। আর কাপড় যত বেশি কমাইবা শয়তানর বালা লাগবো, কিন্তু ইনসানর মুমিনর কখনো ভালো লাগতো নাই। যার কারণে বিশেষ করি আল্লাহর বন্দেগান দেখো সবর একটা শরীর পর্দা আছে। আপনার বাড়ির মুরুগ আসন, মুরুগর পর্দা হইল তার রুম সিডিয়া মুরুগে একদিন নেই জানি বাজারও শনিবারই বাজার ওগু খেয়েও নিব নি পঞ্চা রুম পালাইয়া নেই জানি বলে আবার রুম পালাইয়া খাম বাট্টি করি আনছি রেব নিয়েও খাই নিতা ডরাইয়া খেয়েও হাত দিতা না। কইবা এগু কি গে জাফটা মারছে আনলে কোন টাকি বেমার হইয়া সারা রুম পড়ে গেছে। খেয়েও খাইতো না, খেয়েও মুরুগিগু নিত না, কারণ এগু আস্তাগুর পর্দা নাই, এগুর সম্মান কমে গেছে, দাম কমে গেছে। একটা মুরুগ যদি রুম পালাইয়া বাজারও নেন মুরুগটার দাম কমে যায়, বরং এটা বিকিত নাই। পরে আল্লাহর বন্দেগান একটা ফাঁকি যদি দরিয়ান রুম থাকে না, মূল্য থাকে না। আপনার বাড়ির দুইটা মুরগা যদি তখন একটা ফুরা বালা কোনো জাত রুম পড়ছে না, আর আরেক যদি গলা চুলাইল থাকে দেখছেন নি, গলা চুলাই লগু বাজারও নিবা, নেওয়ার পরে এগু নিতে সময় মানুষে মুড়ামুড়ি করবা। খেও কইব নেই গিয়েও বুধ মাংস বেশ আছে, আর খেও কইব এগু নিতাম নাই, দেখতেও সুন্দর লাগে বলে না। খেও কইব যে খেও কইব নেই গিবা আল্লাহর হাওলা এগুদ মাংস বেশ আছে, গলা চুলাইল মূর্খ মাংস বেশ থাকে, আর খেও আবার বাঁচিব। আর যেগুর গলার মানে সব রুম আছে কোনো শরীর আইব নাই, এগু নিতে সময় মুসলমান হোক বা হিন্দু হোক বা খেও দম লইতা না, সারা আগে লইয়া যাইবা গিয়া। একটা মুরুগর শরীর একটা আই বই গেছে, বাজারও বিকতে একটু দেরি হয়, তার সম্মান কমে গেছে, ওজন কমে গেছে গিয়া, তার দাম কমে গেছে গিয়া। আর লগর মুরুগটা বড় জলদি বিকিছে। ওলা মানুষের শরীর ওলা আই বই গেলে, মানুষ বেপর্দাশীল চলি গেলে মানুষের জমিন ওলা সম্মান কমে যায়। যে মহিলা জমিন বেপর্দা হালতে চলবা, যে মহিলা জমিনের মধ্যে বেহালতে চলবা, এই মহিলার সম্মান গ্রামও থাকে না, বাড়িতেও থাকে না। ও বাড়ির মানুষে কইবা এমন এক বেটি আনিয়া অমুকে দিসলা রে বা, বেটির কারণে বাড়ির মধ্যে বড় শরম লাগে, চলাফেরা করতে অসুবিধা হয়। বেটা মানুষে কইবা না কিতা চলতা রে ইবা যাইতা, এই বাড়ি বেটি খালি আউরি অন্য বেহালতে হতো বয়, ইবা যাওয়া যায় না রে দোয়াই আল্লাহ কিতা যাইতা। আর ওলাও কইবা মানছে ওরে আল্লাহর বন্দেগান, যার কারণে বিশেষ করিয়া মহিলা যত বেহালতে পর্দা করতা না, সরতান সরম খালি কমব, সরম জমিন তাকি কমতে কমতে মহিলা গুনার দিকে অগ্রসর হইবা, সম্মান মর্যাদা জমিনও কমি যায়। পুরুষে যদি ওলা পর্দা করেন না, একটা পুরুষে ফুল প্যান্ট পরিধান করিয়া ফুল শার্ট লাগাইয়া যদি সমাজ যায়, সমাজে তারে গণ্য করিয়া বড় জলদি দিব। আর যদি হাফ শার্ট আর হাফ প্যান্ট লাগান কিতা কইব, কইবা ও এরার তোরা হরাইয়া রাখো, আমরা মাতও না শেষ করি নাই, কইবে এরারে গছিতাও না, গছবান কোন যাই জি না গছতা নাই। সমাজ যখন আপনি যাইতা, সমাজে গ্রহণযোগ্য হইতে হইলে আপনি পর্দার হালতে যাওয়া লাগবো, ভালো কাপড় পরিধান করতে লাগবো। যে কাপড়টা পরিধান করলে সমাজে আপনার গণ্য করব, সেইভাবে আপনি যাইতা। হাফ প্যান্ট পরিধান করিয়া যুবক বায়ান জীবনে কিছু প্যান্ট দেখবা বাজারও বিক্রি হয়, ইটা লাগাইয়া বনির সামনে চলিও না, বাবার সামনে চলিও না। হায়া সরম ওলা কমব, হায়া হইল গিয়া ইমানের একটা অঙ্গ, হায়া ও শুরবাতুম মিনাল ইমান, হায়া হইল ইমানের একটা অঙ্গ, ইমানের একটা শাখ। বনির সামনে আপনি বাইর হইতা না, পর্দা করতাই, উপযুক্ত বইন আপনি উপযুক্ত ভাই কিন্তু বনির সামনে পর্দা করতাই, যেহেতু বইনটা উপযুক্ত শরীয়তে নিষেধ করছে, উপযুক্ত ভাই বনির দ্বারা তুমি আর ঘুমাইতাই না, বইনওয়ালা বাইর দ্বারা ঘুমাইতাই না। আমরার দেশও আছে কিছু কোনো জায়গায় দেখা যায় উপযুক্ত বইন দেখবাই একবারে বাইর জানু মোবারকর মধ্যে দেখবাই ঘুমাই গেছে গিয়া, কিবা তো বাইও দেখবাই বনির জানু মোবারকর মধ্যে ঘুমাই গেছে গিয়া। যদি কোনো আল্লাহর বান্দা বুড়া নিয়ত করেন না তবে বাঁচতা, আর বুড়া নিয়ত যদি আসিয়া তখন তাহলে গুনাহগার হয়ে যাবা। আপন বোন বিবাহ করা তার লাগিয়া থাকছে গিয়া হারাম। এর লাগি বইনেওয়ালা উপযুক্ত হওয়ার পরে
বাইর সামনে বেপর্দাশীল হিসাবে বাইর হইতা না, বইনে মানে বাইর সামনে পর্দা করতা। বাবার সামনে উপযুক্ত মেয়ে বাহির হইতে সময় একটু পর্দার হালতে বাহির হইতা, আর বাবাওয়ালা মেয়ের সামনে চলতে সময় একটা হালতে চলতাম। আল্লাহর বান্দাগান আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানওয়ালা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তুমি তান বিশেষ করিয়া তুমি তান আল্লাহর বান্দাগান নিজর ঘর অন্যর ঘর ব্যতীত নিজর ঘর কিংবা অন্যর ঘর দাখিল হইও না যত সময় পর্যন্ত তুমি তান কিতাব পাইছো না, ইজাজত পাইছো না, যত সময় ইজাজত পাইছো না। আজকে আপনার আর বাড়ি গ্রামে যা কোন এক বাড়িতে আমি গেলাম, যাওয়ার পরে গিয়া গলা কি দিলাম গিয়া দিলাম, ই ঘরের মানছে আমারে যদি ইজাজত দেন না ঘর ঢুকার, বিনা ইজাজতে ঘর যাওয়া যাইজ না, কোরআন নিষেধ। তুমি তান ঘর যাই বাড়ির সামনে যাইতে ইজাজত পাইলে যাও, ইজাজত না পাইলে ঘুরিয়াও। হাত্তা তাস্তানিসু, গলা হাঁকাও, গলা ডাকাও, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যে বাড়ির মধ্যে যাইবা, যে ঘরের মধ্যে যাইবা, সেই ঘরের মধ্যে গিয়ে তুমি তাই সালাম দেও। ও আহলো পরিবারের মধ্যে সালাম দেও। বাড়ির মধ্যে গিয়ে সালাম দিলে সেই বাড়ির মধ্যে রহমত বরকত নাজিল হয়। দলিল কিতা ও আয়াতর বেকাত তফসির ইবনে কাসির হাফিজ মাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, রাসূলুল্লাহ একদিন গেছলা আবু মুসা, রাসূলুল্লাহ একদিন গেছলা সাহাবীর বাড়িতে। সাহাবীর নাম হইল গিয়া সাদ ইবনে উবাদা। সাদ ইবনে উবাদার বাড়িতে গেলা, আল্লাহর রাসূলে বারে গিয়ে সালাম দিলা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কোনো জবাব নাই। উবাদা শুনডা রাসূলুল্লাহ আমার বাড়িতে সালাম দিতা, তাই জবাব জুড়ে দিন না, আসতে দিতরা। আবার দিলা আসসালামু আলাইকুম, নাই। রাসূলুল্লাহ যাইতরা কি গুরিয়া। আব্দে কয়স নামে একজন সাহাবী ছিলাম, সেই সাহাবী বাইর হইছেন আর উবাদা বাইর হইছেন, আল্লাহর রাসূল ডেকে সালাম দিলা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ঘরে তশরিফ আনকা, রাসূলুল্লাহ ঘরে গেছেন। আব্দে কয়সে কইলা, ও সাদ ইবনে উবাদা, তুমি কোন কারণে এই রাসূলুল্লাহর সালামের জবাবটা দেও না? বলে বুঝতে না, আমি এখানে দিছি না, সালামর জবাব দিছি আমি আস্তে আস্তে, কিন্তু আমি জোরে সালামর জবাব দিছি না। বলে কোন কারণে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সালামর জবাব ও কারণে দিছি আস্তে আস্তে, আমার মনে হয় আপনি আমার বাড়ির মধ্যে যেন দুইবার সালাম দিছেন, আর একবার সালাম দিলে আমার বাড়ির মধ্যে আরো একবার রহমত বরকত নাজিল হইব। সুবহানাল্লাহ। আপনি আমার বাড়িতে দুইবার সালাম দিছেন মনে করি, আর দুইবার দোয়া দিছেন, আরেকবার সালাম দিলে আমি চাই আরেকটা দোয়া পাই নিতাম। সুবহানাল্লাহ। বুঝবাই আয়ুক্কা ভিতরে শিরনিও আছে, আয়ুক্কা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই মুসলমানের লাগি রাসূলুল্লাহ গেছেন সাদ ইবনে উবাদার ঘরের মধ্যে যাওয়ার পরে সাদ ইবনে উবাদা কিসমিস বার করিয়া দিছেন আল্লাহর রাসূল রে। এর লাগি কোনো মেহমান আপনার বাড়ির যদি যায়, যাওয়ার পরে যত সাধ্য যতটুক সম্ভব তুড়া তুড়ে আপনি এই মেহমান নওয়াজি করতে, এটা নবীর সুন্নত। আমরা দেই না, চা দেই, শরবত দেই, যে সমর যেতে এখন ঠান্ডার সময় শরবত দিলে সবে খাইবানি, জি না, এখন আর শরবত না, এখন খালি গরম চা দিতায়। আর খাজুর দিয়া মেহমানদারি করে আরেক সুন্নত, খাজুর প্রত্যেক মুসলমানের বাড়িতে থাকতো। আমরা মনে করি মানে খাজুর খাইন খালি রোজা মাস, না বাকি 11 মাস খবরও নাই। রোজা মাস মনে খালি আতর মাখ, বাকি 11 মাস আর খবরও নাই। জি না, 12 মাস আতর মাখ, খুশবু সুন্নত নবীজি বড় পছন্দ করতা। আর খাজুর প্রত্যেকের ঘরে থাকতো, প্রত্যেকের ঘরে খাজুর থাকতো। কিসমিস আল্লাহর রাসূলে খাইছেন, কিছু রাখি দিছেন। দেখার পরে
সাদ ইবনে উবাদার গড় গোষ্ঠীর সারা মানুষে বাঠিয়া বার খেয়ে হল্লা কিসমিস খাইলা বরকতান হিসাবে। এর লাগে দেখুন জানি আমরা চা বকলে খাইয়া কোনো জিনিস রইলে বরকতান হিসাবে ঘরের মানুষে সারায় বাঠিয়া খাইনি না দলিল পাইছিল রসুল্লাহ খাইয়া তৈসলা সাদ ইবনে উবাদার সারায় খাইছিল ঘরের মানুষে। এর লাগে আমরা ওলা খাইতাম পারমু, কোনো অসুবিধা নেই। ভাই মুসলমান, এর জন্য বিশেষ করিয়া আল্লাহ কেউ আসতে খাওয়া জিনিস খাওয়া যাইজ আছে। ও যেন ফানি এক গ্লাসের মধ্যে আমি আধা গ্লাস খাইয়া তৈলাম, আরেকজনে খাইতে পারবানি বলি হা সোয়ারুল মুমিনি শিফা কোন এক মুমিনর আর এক মুমিনে মুখর খাওয়া হইল গে বেমারও শিফা। এর লাগে শর্ত হইল মুমিন। এখন যদি একটা একজনে মদ যদি পান করেন কিন্তু মুমিন নাই, এনর মুখর খাওয়া কেউ খাইতে পারতা নাই। এন মুমিননি মদ খাইতরা মুমিননি, জি না। ড্রাগস সেবনকারী মুমিননি বলে, জি না। মুমিন এই ধরনের আল্লাহর নিষিদ্ধ খামর দিকে সে অগ্রসর হইতে পারতে নাই। যে মুমিন বুড়া কাজে নাই, সবসময় ভালো কাজে আছে, খারাপ জিনিসটা বর্জন করছেন, সরাইয়া রাখছে, এই ব্যক্তির মুখর খাওয়া জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। মুহতারাম হাজিরিনে কেরাম, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তৌফিক দেখা, বিশেষ করিয়া মা বোন যারা আছেন মহিলাগুলো মাথার কাপড়টা রাখার চেষ্টা করক। আমরা পুরুষগুলোর মাথা তকি দেওয়া সুন্নত, তকি নাই নমাজ হইব। তকি দিলে আপনি একটা সুন্নত আদায় করিয়া নমাজটা পড়িলা, আর তকি নাই নমাজ হইব, এতে তকি বাড়িতে রাখি আইবা না বলে তকি নাই নমাজ হইব যাইতাম গিয়ে আল্লাহ লানা তকি হইব। জিন একটা সুন্নত আদায় করে চুল সেমটিয়া নমাজ পড়িতাম। কিন্তু মহিলার নমাজ আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহর রসুল ফরমাইলা, তা রসুল্লাহ ফরমান হাদিসটা মারফুরা মনন না, লা তুকবালু সালাতাল হাইজিন ইল্লা বিখিমার। মিশকাত শরীফের হাদিস, লা তুকবালু সালাতাল হাইজিন ইল্লা বিখিমার। মহিলাগুলোর নামাজ কবুল হইতো না যত সময় পর্যন্ত মহিলার যদি মাথাত রুমাল থাকে না, খিমার থাকে না, মাথা ডাকে থাকে না, মহিলাগুলো মাথা না ডাকিয়া নামাজ পড়লে নামাজ হইতো না। মাথা ডাকাও লাগবে মহিলাগুলো, হয়তো নিজের শাড়ি কিংবা তো রুমাল কিংবা তো মহিলা যারা আছেন আলাদা কোনো কাপড় বান্ধিছেন। আল্লাহর বান্দেগান বর্তমান সময়ে কিছু কিছু মহিলাগুলো স্বামীর বাড়ি গেছেন, নাইটি যেটা ইউজ করডা, চুড়িদার ইউজ করডা না ফারবা জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। নাইটি যেটা বাইর হইছে সেটা ব্যবহার করলে যদি ওড়না ব্যবহার করেন উপর দিক ডাকা হইল, নাইটে গোটা শরীরটা ডাকিয়া রাখলো, এই নাইটি ব্যবহার করলে কোনো বাধা নাই। যেহেতু মহিলার শরীরটা ঢাকা থাকতো, শাড়ি ব্যবহার করলে কোনো ক্ষেত্রে কোনো সময় শরীরের কোনো অঙ্গ কোনো সময় বাইর হয়ে যায়। নাইটিটা বালা, কিন্তু আমাদের দেশে কিছু মুরব্বী শ্বশুর হলাশনীরা সৌন্দর্য লাগে না, মানায় না। তবে এটাও ঠিক আছে, মহিলাগুলোর লাগে সবথেকে সুন্দর লাগে যে মহিলা শাড়ি ব্যবহার করে, মহিলারে উপযুক্ত মহিলা দেখা যায় শাড়ির কারণে। যত নাইটি চুড়িদার ব্যবহার করক, শাড়ির মতো সৌন্দর্য আর বাসে না। তবে জায়েজ আছে, কোনো বাধা নাই। যদি কোনো মহিলা যদি চান বাবার বাড়ির জীবন সারা জীবন কাটাইলাম চুড়িদার ব্যবহার করিয়া, এখন কামিজ ব্যবহার করিয়া স্বামীর বাড়ি গিয়ে শাড়ি ব্যবহার করতাম পারিয়া না, আমার বড় কষ্টর তাই নাইটি ব্যবহার করবা। শ্বশুর শাশুড়ি জামাইয়ে অধিকার দেখবা, কোনো অসুবিধা নাই। ইজাজত দেখবা, অধিকার আছে, ইজাজত দেখবা, কোনো অসুবিধা নাই। কারণ এটা নিয়ে আমরা এখতেলাফ আনতাম না। যেটা কাপড় অবৈধ, যেটা কাপড় অবৈধ, যদি মহিলা এমন কাপড় লাগাইছেন যেটা অধিক পাতলা, যে উন্না লাগাইছেন যেটা চুল দেখা যার, ওগুলা বারণ করক্কা বলে মা গো তুমি তা উন্না লাগাইও না। যেটা উন্নার মধ্যে চমকদার জিনিস দেখতে দেখা যায়, মানুষের দৃষ্টি পড়ব, তুমি গুনাহগার হইবা। তোমার উন্নার কারণে মাথার চুল, তোমার শরীরের কিছু অংশ দেখা যায়, যার কারণে ওলা নিষেধ করক্কা। এমন কাপড় মহিলা ব্যবহার করছেন ওটা বাধা দেখবা, যে কাপড়টা পরিধান করলে প্রায় মহিলার শরীর দেখা যায়, উলঙ্গ দেখা যায়। পুরুষদের ওলা নিষেধ করতা বলে, হে যুবক তুমি ওলা প্যান্ট পরিধান করো, ওলা লুঙ্গি পরিধান করো, যাতে তোমার টকনুটা ঢাকা থাকে না। তুমি হারামকৃত অবস্থায় কাপড় পরিধান করিও না। আর ইলা বাট্টি করিও না, যে বাট্টি করতে করতে তোমার ছত্রে আওরতটা বাইর হয়ে যায়। আমরা ইসলামও কিছু জিনিস খালি আছে আমরা বেশি ফাজিল ব্যবহার করি নাই। বর্তমানে যেটা হারাস্তিরা ফ্যান্ট বার হয়েছি, ইটা লাগে নমাজ হইতো না, বুঝেছি? হাঁটুর উপরে দেখবা বড় এক টুকরা নাই। মাসলা হইল গিয়া ফেকার মাসলা, বায়ান খেয়াল করবা।
এক দিরহম আন্দাজা যদি সত্রে আওরত নাবি থাকি হাঁটুর ভিতর পর্যন্ত এক দিরহম 1 টাকার পরিমাণ যদি ছিদ্র হয়ে যায়, ছোট ছোট মিলাইয়া 1 টাকার পরিমাণ যদি হয়ে যায়, এক দিরহম আন্দাজা যদি ছিদ্র থাকি যায়, ফাটা থাকি যায়, এই কাপড় লইয়া নমাজ পড়লে নমাজ হবে না। এখন ই যে ছিদ্র যেটা বার করছে চায়নায় না খে কয়টা কইব ফার্স্ট একটা কি তুই আরো বেশ হইব, ফার্স্টটাকে 10টা হইব, যা কই বলে না যায় এমন কাপড় বার হইছে। ইটা কাপড় দয়া করে বায়ান ছাড়ার চেষ্টা করেন। ইটা হইল নাস্তিক মুরতাদদের কাপড়, যারা ব্যবহার করডা তারা করক। আমরা মুসলমান, আমরা সুন্দর কাপড়টা হইতো যেটা পরিধান করি, আমরা ইসলামের বিধি নিয়ম মানিয়ে আমরা চলতাম পারি, ওলা কাপড় ব্যবহার করতা যেটার দ্বারা নমাজ পড়তে আপনার কোনো অসুবিধা হয় না। আল্লাহ আমরা প্রত্যেকের বাবা তৌফিক দেখা, বিশেষ করিয়া আমরা পর্দার হালতে থাকার আমরা চেষ্টা করতাম। পর্দা যেন হুকুম যেটা এটা ইসলামের মধ্যে একটা হুকুম। পর্দা যারা মানে না গুনাহগার, গুনার মধ্যে তারা লিপ্ত হইব। পর্দা যারা মানে না তাদের হায়া শরম জমিন কমি যাইব। পর্দা না করলে মানুষ গুনাহ লিপ্ত হইব। অতএব যারা বেপর্দাশীল হালতে চলে এরার উপরে ফরিস্তা পর্যন্ত লানত দিন। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখা। ও দেখো প্যান্ডেল বড় সুন্দর করে সাজাইছন, সাইটর স্কিন যদি লাগাইতা না ইনু অতখান সৌন্দর্য লাগলো না। অনেক ওইটা পর্দা হয়েছে না, একটা সুন্দর লাগে না। তার কারণে হর হালত হর অবস্থায় আমরা পর্দার হালতটা মানার চেষ্টা করতাম। বিশেষ করে আমরা মা বোন হল আর আমরা পুরুষদের যারা আছে, আমরার উপরে জিম্মা আছে, আমরার ঘরের পরিবার স্ত্রী যারা আসন এরারে বাড়ির এরিয়ার ভিতরে রাখতাম। প্রয়োজনে ডাক্তারের কাছে যাই লইয়া যাইতা, কোনো ইনুয়া পর্দা নাই। ডাক্তারের কাছে গেলে শরীয়ত টুকাইলে আপনার মানুষ মারা যাইব, ইনু নিষিদ্ধ নাই, ইসলামের আদেশ আছে, ডাক্তারের কাছে যান, কোনো বাধা নাই। দ্বিতীয়ত হইল কোনো মহিলার ইচ্ছা পছন্দনীয় একটা কাপড় ব্যবহার করতা, কোনো জিনিস লইতা, নিজ স্বামী আসন স্বামীর সঙ্গে লইয়া যায়, উপযুক্ত আপন ছেলে আছে ছেলেরে লইয়া যায়। আর স্বামী থাকা সত্ত্বেও, উপযুক্ত ছেলে থাকা সত্ত্বেও যদি সেই মহিলা তার নিঃস্বাধীন তার নিজে যদি বাজার মার্কেটিং করা আরম্ভ করেন, এটা শরীয়ত নিষিদ্ধ করছে। ইলা যদি মহিলা বেপরোয়া বাইর তাহলে মহিলা শরীয়তের হুকুম অমান্য করলা, সাহেবালা লাগবো। যে মহিলা দেখুন যেন গাড়িয়ালা তুলে না, বুঝাইছেন, ডরাইয়া তুলতো না, কইব বাড়া ফাইমুনি কি না, সাহেবালা লগে নাইতো, বুঝাইছেন, এর লাগে দাম দিন না। যার কারণে মহিলা হল যাইতে সময় গার্জেন স্বরূপ গড় থাকি বাইর হইয়া যাইতা, সসম্মানে যাইতা। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিদা। মসজিদ তো মাশাল্লাহ আপনারা বহুত বড় করে বানাইতরা, মসজিদ বানাইতরা না না, ই মসজিদ তো বহুত সুন্দর। এখন এখান মানে মক্তব ঘর নেই, মক্তব ঘর আরো উষা করি বানাইতরা না, না এক সমান সমান সমানে রাখবা। মক্তব ঘর এখান বহুত হেভি বানাইতরা, আপনারা তো RCC মাশাল্লাহ। এখানে তো সারা আমরা সাহায্য করতাম, খেয়াল করতাম, না দিলে তো হইতো না, ওই বলে কোন চাই, সারা খেয়াল করতাম। দয়া করি আল্লাহ কেউ আসতে ইলে আসুন নি কেউ বলে আমি দিমু বা মক্তব করো, কালেকশন হয়ে গেছে। এর আগে দেখছি আমরা ভিতরগুলোর সাবে ছাপি লাইছি, বুঝাইছি। আমরা এক উস্তাদে কইসলা রে বা হরুতা যেবা যায় ইবা বান্দরে কিচ্ছু পায় না, বুঝাইছি। এর অর্থ হইল যেবা যাইবা তারা সফরির খোয়া যেটা আছে সারা খাইয়া ছাপি লাই, বান্দরে করে গে কিচ্ছু পায় না। ঈদের দিন যখন তুমি তান এক রাস্তায় যখন যাইবা, যাওয়ার সময় তোমার লগর বাই মুসলমান বাইর লাগে সাক্ষাৎ হইব, সালাম হইব, মুসাফা হইব, মুআনাকা হইব, সওয়াবত তুমি অংশীদার হইলাই। আর 2 নম্বরে থাকছে গিয়া দ্বিতীয় রাস্তায় আসার সময় কবরস্থান দেখবাই, তুমি জিয়ারত বেশি বেশি করি করবাই। আল্লাহর রসুলে ফরমাইন পুরুষের যা হুকুম হইয়া থাকছে গে ঈদের দিন যত বেশি তত বেশি মানে জিয়ারত করা, যতটুক সম্ভব অতটুক জিয়ারত করা। আমরার খাম হইল গিয়া ঈদের দিন বেশিরভাগ জিয়ারত করা, পুরুষের লাগে হুকুম। এখন প্রশ্ন আসে, পুরুষ ঈদের নমাজ গিয়া পড়েন, মহিলা হলে ঈদের নমাজ পড়িতে পারবা নি? এবার নেটও দেখছেন নি আপনারা, খানো একদিন ঈদগার ময়দানও মা বই নকলে নমাজ পড়িতে, একদিন নেটো আমি নিজে দেখছি। বাহারে শরীয়ত এখান কিতাব বহুত বড় শরীয়তর মাসলার কিতাব, বাহারে শরীয়ত যে কিতাব, এই কিতাবও আনছো। ঈদর নমাজ মহিলাসকলরে লইয়া পুরুষে পড়া জায়জ নাই। ঈদর নমাজ পুরুষসকলে পড়িতা, মহিলাসকলের লাগে এটা জায়জ নাই। এর লাগে আমরার হানফি মসলকর যারা আছে আমরার লাগে খাস নিষিদ্ধ হইল গিয়া
নিষেধ হয়ে গেছে গিয়া মহিলাসকলের লইয়া আমরা ঈদর নামাজ পড়িতাম না বলে। এখন জুমাও না, ফতোয়া আলমগীরের মধ্যে আনছেন পুরুষে কি করতে না ঈদর নামাজ এবং জুমার নামাজ তাদের জন্য ফতোয়া আলমগীরের মধ্যে আনছেন তুমি তার নামাজ পড়িও না, তোমাদের জন্য ইয়া থাকছে জায়েজ নাই। এখন পুরুষ গেলা ঈদগার ময়দানও গিয়া নমাজ পড়িলাইলা, নমাজ পড়িয়া ঘরের মধ্যে আসলা, মা বৈনকলর করণীয় কি করতা বলে মা বৈনকলর এক হুকুম ইয়া থাকছে গিয়া ফতোয়া আলমগীরের মধ্যে লেখছন চারতন নমাজ 4 রাকাত বাড়িত পড়িলা। এই চারতন নমাজ শুনিয়া কেউ যদি কইন বলে তে তো ঈদর বদলা আমরা লাগি চাষ্ট বদলা আনতে পারতা না বলে। পুরুষে কি ঈদগাত হইন ফরিত্রা নমাজ 2 রাকাত জম্মাতে, আর আমরার জমাত নাই, জমাত ছাড়া 4 রাকাত, ও আমরার ওই লগে ঈদর নমাজ না, এটা মহিলাগুলোর লাগি নফল নমাজ চারতন নমাজ 4 রাকাত পড়ি লইতা। চাষ যদি পড়ইন না এটাও আঞ্চন কিতাব মহিলাগুলো ঈদর দিন এমনি 2-4 রাকাত নমাজ পড়ি দিত। আল্লাহ বাস্তে নফল 2 রাকাত বা 4 রাকাতের হুকুমও আছে, 4 রাকাত নমাজ পড়ি লাগবা। আর পুরুষে গিয়ে ঈদগার ময়দানে গিয়ে নমাজ পড়িতাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঈদগাত গিয়া কোনোদিন নফল নমাজ পড়িছেন না ঈদর নমাজের আগে। এখান খেয়াল রাখবা, আমরা পড়ি না অবশ্য। কেউ একটা যদি কোন বলে আবু বহুত দেরি দেখি আর ঈদর নমাজ তে পড়িলাই না নমাজ 2-4 রাকাত ঈদগাত রাসূলুল্লাহ কোনোদিন নফল নমাজ পড়িছেন না, ঈদর নমাজের আগে অন্যান্য সময় পড়িছে, অন্যান্য সময় পড়া হয়েছে। যেমন আল্লাহর হাবিবে ফরমাইন ঈদগার ময়দান ও জানাজার নমাজ পড়া জায়েজ আছে, ঈদগার ময়দান ওয়াক্তর নমাজ পড়া জায়েজ আছে। ঈদগার নমাজের মধ্যে ঈদের নমাজ পড়িতে হুকুম, কিন্তু রাসূলুল্লাহ ঈদের নমাজের আগে কোনো ধরনের নফল নমাজ আল্লাহর রাসূলে পড়িছেন না। যার কারণে ঈদর দিন আল্লাহকে ওয়াস্তে আমরা ঈদগার ময়দানে যাইতাম, এক রাস্তায় যাইতাম, অন্য রাস্তায় আসার চেষ্টা করতাম, জিয়ারতও বাড়িব। আর 2 নম্বর হইল অন্য কিতাবও আনছেন যে ঈদর দিন আটিয়া যাওয়া হইল গিয়া আর একটা মুস্তাহাব। আমরা তো একগুড়ে গাড়ি লিয়ে যাই কিনা জলদি দূরই যদিও ইচ্ছা গেলাম, ঈদর দিন হাঁটিয়া যাওয়া মুস্তাহাব, সুন্নতে ইস্তেহাবাব দুইটা আনছেন মাত। এর লাগে ঈদর দিন কিছু আটিয়া যাক্কা ঈদগাত থাকি আটিয়া আবার বাড়ি থাকুয়া আওয়ার পরে এরপরে যদি কোনোবা কুটুম বাড়ি যাওয়ার বা দূরই এক জায়গা জিয়ারত করার যাক্কা গাড়ি লিয়া, কিন্তু এই সুন্নতর উপরও আমরা আমল করতাম, এই সুন্নতর প্রতিও আমরা কিতা করতাম, খেয়াল করতাম। যার কারণে বিশেষ করিয়া দেখুন ঈদর দিন খেলা আল্লাহর রাসূলে নিষেধ করছেন। খেলার মধ্যে বহু ধরনের খেলা আছে আমাদের দেশের মধ্যে বাবা। কিছু খেলা নিয়ে আমরা দেশের মানুষ বেশিরভাগ মগ্ন হয়ে গেছে, যেগুলা খেলা শরীয়ত মোতাবিক বিলকুল হারাম। যুবক ভাইয়ান একটু খেয়াল করেন, লক্ষ্য করেন, কোনো আলিম হকলে ফতোয়া দিতে পারতা না খেলা যেটা তাস খেলা। আমরা দেশক কিছু কিছু জায়গাত বাইন তাস খেলাইতা, তাস খেলার মধ্যে মগ্ন হয়েছেন। তাস খেলা কোনো অবস্থায় আমরা লাগি বিলকুল জায়েজ না, হারাম। হইলা এক খেলা, যে কোনো নতুন নতুন খেলা আবিষ্কার হয়েছে, কিন্তু খেলাইটা লিয়ে আমরা মগ্ন হয়ে গেছি গিয়া। কিন্তু জানেন না এটা খেলা খেয়ে আরম্ভ করছে। মনে করো ক্রিকেট খেলা আছে না, ক্রিকেট খেলা বার হয়েছে কান থাকি সর্বপ্রথম কোন দেশে বার করছে? ইংল্যান্ড থাকি। যে ও দেশটা কি বাইর হয়েছে, যার কারণে এখন ই দেশটা কি বাইর হয়েছে গোটা ওয়ার্ল্ড কয়েকটা রাষ্ট্রের মধ্যে খুব উন্নত খেলা চলের, ক্রিকেট খেলা চলের। কিন্তু ই খেলার লাগান খেলিলে কত টাকা পয়সা সম্মানও থাকে, মানুষের একটা ইজ্জতও থাকে। কিন্তু ই খেলা নিয়ে আমরা কয়জন আগবাড়িছি না? আগবাড়িতাম পারি না। আমরা যেটা খেলায় আমরা ধ্বংস করে নোংরা বোরা রাস্তার মধ্যে যাই, আর আমরা ওটা খেলা লিয়ে আমরা মগ্ন, ওটা খেলা লিয়া মগ্ন। তাস খেলা যেটা আছে আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া তাস খেলাটা জীবনে যুবক বায়ানিটার মধ্যে অগ্রসর হইবা না, এটা আমরা লাগে বিলকুল খেলা হারাম। তারপরে আছে কিছু ধরনের আরো খেলা আছে যেটা খেলার মাধ্যমে আমরা নেশা হয়ে যায় গিয়া। আমরা দেশের মধ্যে আরো কিছু খেলা বাইর রয়েছে যে খেলাটা ইয়া থাকছে, যেমন ক্যারাম বোর্ড খেলা। কোনো আলিম হকলে ফতোয়া দিতে পারতা না বলে জায়েজ আছে বলিয়া
সব উলামায়ে কেরাম মখলর একমত ইয়া থাকছে গিয়া যে খেলাটা ইয়া থাকছে বিলকুল হারাম, নিষিদ্ধ। ইতা খেলা আমরা ছাড়ার চেষ্টা করতাম। কিছু কিছু জায়গাত আছে না ওটা খেলা, যে ইতা খেলা আছে, ইতার পরহেজ করার চেষ্টা করক। ইতা খেলাটারে পরহেজ করার চেষ্টা করক। ইতা খেলা খেলাইলে মানুষের নেশা হয়, এমন বুড়া নেশা হয় যেটার তাকি মানুষে দিন কোনবা যার হইতে পারে না, রাত কোনবা যার হইতে পারে না, নমাজ উমাজ সব ছুটি যায়। আর মানুষ পুরা নেশার দিকে অগ্রসর হয়ে যায়, যার কারণে মানুষের চলাফেরা চরিত্র সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। বেশি আমরা গ্রাম অঞ্চল তাসে আর ক্যারেম বোর্ডে মারি ফেলাই দিচ্ছে, ও দুই জিনিস বেশি না পঞ্চায়েত গ্রাম অঞ্চলে বেশি আছে। আর ছোটো আরেকটা খেলা আছে লুড্ডু, আছে না? ও আরেকটা খেলা আছে ছোটো, এগুলো কোনো কারণ কালবাটও খেলা যায় আর গড়ও খেলা যায়, ও শুরু হয়ে গেল লুড্ডু। আচ্ছা ছোটোবেলা বুঝছুন না